প্রেমের টানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশ থেকে প্রেমিক প্রেমিকাদের বাংলাদেশে ছুটে আসার খবর প্রায় শিরোনাম হয়। এই তো গেল 11 জুলাই প্রেমের টানে সীমানা পেরিয়ে বাংলাদেশে এসেছিল ভারতীয় এক যুবক। যদিও ভিনদেশী অন্য প্রেমিক প্রেমিকাদের মতো ভাগ্য সুপ্রসন্ন হয়নি তার, কারণ র এজেন্ট সন্দেহে গণপিটুনি খেতে হয়েছিল তাকে। তবে এবার বাংলাদেশের এক নারী প্রেমের টানে পাড়ি জমিয়েছেন ভারতে। বিস্তারিত প্রতিবেদনে। ভিসা পাসপোর্ট ছাড়াই সীমান্ত পেরিয়ে ত্রিপুরায় ঢুকে বিপাকে পড়েছেন বগুড়ার সেই নারী। এ সময় প্রেমিক সহ সেই তরুণীকে গ্রেপ্তার করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে মামলা করে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে ৩৫ বছর বয়সী ওই বাংলাদেশি নারী এর আগে মুম্বাইয়ের একটি বিউটি পার্লারে এবং পরে বেঙ্গালুরুর একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। সেখানেই তার পরিচয় হয় কর্ণাটকের বিদার জেলার বাসিন্দা দত্ত যাদবের সঙ্গে। পরিচয় থেকে ঘনিষ্ঠ সম্পর্ক, এরপর প্রেম, এই সূত্রে গড়ে ওঠে তাদের যোগাযোগ। পরে বাংলাদেশে ফিরে আসেন ওই নারী, কিন্তু পেশায় ঠিকাদার প্রেমিক যাদব তাকে ভারতে নিতে উদ্যোগী হন। এরপর বৈধ কাগজপত্র ছাড়াই তিনি বুধবার ত্রিপুরা সীমান্ত অতিক্রম করেন। বিএসএফ এর সন্দেহ হলে ত্রিপুরা সিপাহীজলা জেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার ওই নারী ও তার প্রেমিককে আটক করে ত্রিপুরা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জানা গেছে তারা আগরতলা হয়ে বেঙ্গালুরু যাওয়ার পরিকল্পনা করেছিলেন। শুক্রবার তাদের আদালতে তোলা হলে বিচারক 14 দিনের বিচারিক হেফাজতের নির্দেশ দেন। তাদের বিরুদ্ধে ভারতের পাসপোর্ট আইন, বিদেশি নাগরিক আইন এবং নতুন ফৌজদারি বিধি, ভারতীয় ন্যায় সংহিতার আওতায় অভিযোগ আনা হয়েছে। ত্রিপুরা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানায়, এ ঘটনার সঙ্গে মানব পাচার চক্র জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে তাদের রিমান্ডে নেওয়া হতে পারে। তারেক আহমেদ, কালবেলা।